খাতায় কলমে তার চাকরি পাকা, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের গণভোটের ফল বুঝিয়ে দিল পড়ুয়াদের মনে উপাচার্য পদে অভিজিৎ চক্রবর্তীর জায়গা মোটেও পাকা হয়নি। তার উপর আস্থা নেই। উপাচার্যের পদত্যাগের পক্ষে রায় দিলেন 96%-এরও বেশি ছাত্রছাত্রী। যাদবপুরের সংখ্যাগরিষ্ঠ ছাত্রছাত্রী কি চায়? উপাচার্য পদ থেকে অভিজিৎ চক্রবর্তীর ইস্তফা? এই প্রশ্নে বৃহস্পতিবার থেকে গণভোট শুরু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার 2 দফায় ভোট দেওয়ার পর শুক্রবারও ভোট দেন কলা বিভাগের পড়ুয়ারা। সাধারণ নির্বাচনের আদলে 3 সদস্যের পর্যবেক্ষকের তদারকিতে চলে ভোট গ্রহণ পর্ব। আর ভোট গ্রহণ শেষে শুক্রবার ক্যাম্পাসে শুরু হয় গণনা। সন্ধ্যায় প্রকাশিত হয় ফল। 2970 জন ভোটারের মধ্যে ভোট পড়েছে 2602টি। উপাচার্যের পদত্যাগের পক্ষে ভোট পড়েছে 2497, বিপক্ষে পড়েছে মাত্র 80টি ভোট। 11 এবং 12 নভেম্বর গণভোটে অংশ নেবে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রায় 5000 ছাত্রছাত্রী। বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে ধৃত আব্দুল হাকিম এখন অনেকটাই সুস্থ। তাকে এখন জেরা করা যেতে পারে। আদালতের নির্দেশ মতো শুক্রবার হাকিমের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট পেশ করে জানালো এসএসকেএম। বর্ধমান বিস্ফোরণে অন্যতম প্রধান অভিযুক্ত আব্দুল হাকিম শাকিল ও সুবহানের মৃত্যু হওয়ায় এখন হাকিমকে জেরা করে তাদের নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছে এনআইএ। কয়েকদিন আগেই আদালতে হাকিমের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট নিয়ে এসএসকেএম এর সুপারের বিরুদ্ধে কার্যত অসহযোগিতার অভিযোগ আনে এনআইএ। হাকিম দীর্ঘদিন ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকায় তাকে জেরা করা সম্ভব হচ্ছে না বলে আদালতে জানায় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এরপরই বিচারক 31 অক্টোবরের মধ্যে এসএসকেএম সুপারকে আদালতে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন। সেই মতো শুক্রবার ব্যাংশাল কোর্টে হাকিমের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট পেশ করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাকিম অনেকটাই সুস্থ এবং তাকে জেরা করা যেতে পারে বলে রিপোর্টে বলা হয়েছে। পাশাপাশি হাকিমের যে স্কিন গ্রাফটিং করা হয়েছিল তা শনিবার আরও একবার চিকিৎসকরা খতিয়ে দেখবেন বলে হাসপাতাল সূত্রে খবর। চাপে পড়ে শ্রমমন্ত্রীর বয়ান বদল করলেও তা মানতে নারাজ অন্ডাল বিমানবন্দরের জমিদাতাদের অনেকেই। জমি একবার অধিগ্রহণ করা হয়ে গেলে আর তা আইনত ফেরত দেওয়া যায় না, এই মন্তব্য করে দিন কয়েক আগে বিতর্ক তৈরি করেন মলয় ঘটক। চাপে পড়ে পরের দিনে অবস্থান পাল্টান মলয়। কিন্তু অন্ডালের জমি মালিকদের অনেকেই শ্রমমন্ত্রীর দাবি মানতে নারাজ। তাদের পাল্টা অভিযোগ, অন্ডালেও জোর করে জমি অধিগ্রহণ হয়েছে, জোর খাটিয়েছেন তৃণমূলের লোকেরাই। অন্ডালের ক্ষুব্ধ জমিদাতাদের প্রশ্ন, বিরোধী ছিল বলেই কি সিঙ্গুরে জমি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আন্দোলনে নেমেছিল তৃণমূল, আর এখন শাসক বলেই কি অন্ডালে তাদের অনুরূপ? রাজনৈতিক মহলে অবশ্য আরও একটি প্রশ্ন উঠছে, অন্ডালে জমিদাতাদের আন্দোলনের পাশে বিজেপি দাঁড়িয়েছে বলেই কি সিঙ্গুরে থেকে অন্ডালকে আলাদা করে দেখানোর চেষ্টা